আমার রাসূল মেরাজ শরীফে গেছেন। আপনারা জানেন, ছোট ছোট করে বলি, সময় কম। মেরাজ শরীফে গেছে। মেরাজ শরীফে কেন গেলেন নবী? আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন, হাসান ইন্তেকাল করেছেন। দুনো সব আমার রাসূল বড় ব্যথিত হয়েছে। আমার আল্লাহ ব্যথা উপশম করার জন্য আমার রহমতের নবীকে মেরাজ শরীফ ফিরিয়েছেন। মেরাজ শরীফ ফিরিয়েছেন। মেরাজ শরীফ থেকে ফিরিয়েছে আমার নবী। মেরাজের ঘটনা দিলেন। দিবেন উম্মে হানি ঘরে। উম্মে হানি বলছে, আমার রাসূলের চাদর টেনে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, খবরদার আপনি এই কথা বলবেন না। এমনিই মক্কা মদিনার মানুষ আমাদেরকে দেখতে পারে না, তারপরে যদি আপনি মেরাজের ঘটনা বলেন, ওরা নিখাত আপনাকে পাগল করবে। আমার রাসূল বললেন, না, দিব্যি আমি দেখেছি, আমি মিথ্যা বলতে পারবো না। আমি অবশ্যই বলবো। আমার রাসূল যদি যে কাফেরদের মাঝখানে বললেন, এই মক্কা মদিনাবাসী, শুনেছো আমি গত এক রাত্রে অল্প একটু সময়ের মধ্যে, সামান্য সময়, কতটুকু সময়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এখানে যে তানবীরটা ব্যবহার করা হয়েছে, এটাকে তানবীর বলা হয়। এটার অর্থ হলো আপনার উপর থেকে, ঘরে যখন ছিদ্র থাকে দেখবেন উপর থেকে সূর্যের লাইট ঘরের মধ্যে একটা চোঙের মতো আসে, ওটার ভিতরে দেখবেন যে কোনো ছোট অনুপরমাণু দেখা যায়। ওটার মতো ফুঁক দিলে যত দ্রুত এক পাশ থেকে অপর পাশে ক্রস করে, ওই যতটুকু সময়, তার থেকে অল্প সময়ের মধ্যে আমার আল্লাহ এই জমিন থেকে আমার রাসূলকে একেবারে বাইতুল মাকদাস হয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভ্রমণ করাইয়া ওখান থেকে আলমে লাহুল, আলমে জাবারুল, আলমে নাহরিয়াত, আলমে বাহরিয়াত, আলমে জুলমাত, আলমে হিজাবিয়াত, আলমে নাহরিয়াত, আলমে জুলমাত, আলমে বাহরিয়াত সমস্ত কিছু পার করে একেবারে আরশের আল্লাহ থেকে লামাকান পর্যন্ত সফর করিয়ে আমার রাসূলকে ফেরত দিয়ে এসেছেন। আমার রাসূল বললেন, অল্প একটু সময়ের মধ্যে আমি এই সমস্ত কাজ কমপ্লিট করেছি। কাফেররা বলতেন, তাই তো বুঝি তুমি যে পাগল হইতো, এই কথাটা এইবার দলিল দেওয়ার জন্য বড় সহজ হয়ে গেল। এবার তাড়াতাড়ি দলিল দেওয়া যাবে। ওরা সর্বপ্রথম টার্গেট করেছে হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলতে, ও আবু বকর, তুমি তোমার নবীকে সিদ্দিক বলো, সত্যবাদী বলো, আলামিন বলো, কত কথা বলো। আজ তোমার নবী বলেছে রাত্রে সামান্য একটু অংশের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস হয়ে আরশের আল্লাহ পর্যন্ত ভ্রমণ করেছে। এই কথা তুমি কি বিশ্বাস করতে পারো? উনি বললেন, এই কথা কি আমার নবী বলেছেন? যদি আমার নবী বলে থাকে, আমাকে বিশ্বাস করি। আমার নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা নিচু করে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস ভ্রমণ করেছেন? আমার রাসূল বললেন, হ্যাঁ আবু বকর, আমি আজকে রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস হয়ে গ্রেভিটেশন অফ দা আর্থ, জমিনের শেষ সীমানা পর্যন্ত আমি ভ্রমণ করেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে দাঁড়িয়ে আমার রাসূল বললেন, আবু বকর, তোমার কি বিশ্বাস হয় না? তোমার কি বিশ্বাস হয় না? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলতেন বাইতুল, আপনি যদি বলতেন সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ পাকের আরশের আল্লাহ থেকে লামাকান পর্যন্ত ভ্রমণ করেছেন, তাইলে আমি বিশ্বাস করতাম। আমার রাসূল বলেন, আবু বকর, আসলে ঘটনাটা তাই হয়েছে। আমি একবার আরশের আল্লাহ হয়ে লামাকান পর্যন্ত সফর করে এসেছি। উঠে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সত্য বলেছেন, সত্য বলেছেন। আমার রাসূল বলেন, আবু বকর, বিনা বাক্যে, বিনা প্রশ্নে, কোন প্রমাণ ছাড়া কেমনে তুমি বিশ্বাস করলে? ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে কোনদিন আপনারে মিথ্যা বলতে দেখি নাই, জিন্দেগিতে কখনো অশালীন কথা বলতে দেখি নাই। সেই নবী আমার কেমনে মিথ্যা বলবেন? এটা আমার বিশ্বাস হয় না। আমি জানি আমার নবী সত্যই বলেছে, সত্য বলেছে। আমার রাসূলের সময় মুখকে হাসি দিয়ে লাভ দিয়ে উঠে বললেন, আবু বকর, আমার আল্লাহ তোমাকে বলছে তুমি আজকে থেকে জিকির আবু বকর না, তুমি বলে আবু বকর সিদ্দিক বলে বলেন।
তুমি একদিনকে আবু বকর না, তোমার একটা ডিগ্রি আমার আল্লাহ দান করেছে। তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী, তুমি সত্য কথা বলেছো।